বার্তা এক নজর। শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে বেলা থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে কুন্তিঘাট কেশরম রেয়ন কারখানায়। সন্ধ্যায় শ্রমিকের মৃতদেহ কারখানার গেটের সামনে আসতেই মৃতদেহ নিয়ে কয়েক হাজার শ্রমিক কারখানার ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পরে মগরা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে আসে মগরা থানার ওসি দীপঙ্কর সরকার, আসেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। রাত 8:30টার সময় শেষ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকের মৃতদেহ রেখে চলে বিক্ষোভ। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের INTTUCর সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, পরিবারের একজনকে কারখানায় কাজ দেওয়া হবে ও আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছি। পরিবার তারা 20 লাখ টাকার দাবি করেছিলেন, সেই পরিবারকে 12 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি আরও ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। কি বললেন শুনবো। যে মেনটেন্যান্স করা দরকার বিভিন্ন ডিপার্টমেন্ট, সেই মেনটেন্যান্স কিন্তু হয় না বলেই শ্রমিকদের বিক্ষোভ। এবং এই বিক্ষোভের কারণে আজকে যে উৎপাদনে ব্যাহত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অনেক হিন্দু লেবারদের তারা কাজ পাচ্ছে না, তারা মাসে 5 দিন 6 দিন 7 দিন কাজ পাচ্ছে। তো বিভিন্ন বিক্ষোভ, বিভিন্ন দাবি দেওয়া শ্রমিকদের আছে। আজকে ইউনিয়নগুলি এবং ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যিনি মারা গেছেন তিনি পারমানেন্ট ওয়ার্কার ছিলেন, তার পরিবারের একজনকে তার ছেলেকে পারমানেন্ট চাকরি, এবং ইউনিয়ন আমরা 2 লক্ষ টাকা দাবি করি। 2 লক্ষ টাকা থেকে নেমে ওরা 12 লক্ষ টাকা রাজি হয়েছে। এখন আইসি সাহেব থেকে শুরু করে ইউনিয়নের আমাদের সমস্ত ফ্যাক্টরির মধ্যে আছে, আমরা ফ্যাক্টরির মধ্যেই ছিলাম। এবং আমাদের দাবি হচ্ছে যে সেই পরিবারটাকে বাঁচাতে হবে, আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। কোনোভাবেই আর্থিক সহযোগিতা তারা কিন্তু মানসিক না, যতটুকু তাদের সংসারের খরচ চলে আর কি, এবং তার সংসার বাঁচাবার জন্য তার ছেলেকে চাকরি পারমানেন্ট চাকরি দেওয়া। একজন তো ইনজুর্ড হয়েছে, তার কোনো সাহায্য, তার চিকিৎসার খরচকে তখন তার কথা বলা হয়েছে, এবং তাকে যদি আর্থিক সহযোগিতা করে সেই ডিমান্ডটাও রয়েছে। কিন্তু এই সমস্যা তো বহু বছরের সমস্যা, ম্যানেজমেন্টকে জানিয়েছে। রেওয়ান নিয়ে বহু বছরের সমস্যা, রেওয়ান শুধু আজকের সমস্যা নয়। রেওয়ান নিয়ে যত আমাদের ফ্যাক্টরিতে ডিএলসিতে মিটিং করি আমরা, যত দপ্তরে শ্রম দপ্তরে, সব থেকে বেশি মিটিং রেওয়ানকে নিয়ে করতে হবে। রেওয়ান কর্তৃপক্ষ একটার পর একটা তারা অজুহাত করে শ্রমিকদের বিপক্ষে যেতে যায়, আমরা সেটা মানতে চাই না, আর মানা সম্ভব হয়। কারণ একটা ফ্যাক্টরিতে একজন শ্রমিক তার শ্রম দান করেন বলেই কিন্তু ফ্যাক্টরি মুনাফা লাভ করে, কিন্তু শ্রমিককে বাঁচাবো না, শুধু ফ্যাক্টরি মুনাফা করবো, এটা হতে পারে না। অতএব সেই ডিমান্ডটা আমাদের থাকছে, এবং আমরা কলকাতাতেও শ্রম দপ্তরের সাথে কথা বলেছি, এবং শীঘ্রই আমরা কলকাতাতে ম্যানেজমেন্টের কথা। তার ছেলে কি চাকরি দেওয়া বলেছে নাকি? চাকরি তো কনফার্ম হয়েছে, চাকরি তো আগে চাকরির কথা কনফার্ম হয়েছে, তারপর টাকা কথা হয়েছে। কিন্তু তো দেখছি খুব সবাই প্রায় ঐক্যবদ্ধ, এখানে কোনো দল ব্যাপার নেই। এখানে যিনি মারা গেছেন তিনি কোন দল কোন কালার এটা আমরা কেউই দেখছি না, হ্যাঁ, এবং দেখাটা উচিত নয়। আমরা মনে করি একজন শ্রমিক মারা গেছে, অর্থাৎ শ্রমিকের পাশে দাঁড়ানো। কাজ করতে গিয়ে কি বলবেন? এটা খুবই দুঃখজনক এক ঘটনা। রাজনাথ চৌধুরী নামে আমাদের এই বেনিপুরে বাড়ি, তিনি শ্রমিক ছিলেন এখানকার, তিনি মারা গেছেন। একটু প্যাথেটিক ঘটনা। আমাদের এখন বলার একটাই ব্যাপার, সেটা হচ্ছে ম্যানেজমেন্টকে তার পরিবারের জন্য, একটা মানুষের তো আর কোনো জীবনের দাম দেওয়া যায় না, কিন্তু যেভাবে ম্যানেজমেন্টকে আমরা চাপ দিচ্ছি বা চাপ সৃষ্টি করছি যে তার পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের যা দাবি এবং পরিবারের কথা জেনে যে দাবি আছে তাদের, সেই দাবি যাতে ম্যানেজমেন্ট পূর্ণ করে, তার জন্য যতদূর যেতে হওয়ার আমরা যাব। এবং রাজ্য সরকারও এই ব্যাপারে আমাদের জেলা সভাপতি যিনি আছেন INTTUC, তিনিও কথা বলেছেন আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে, এবং যেভাবেই হোক তার মানে ক্ষতিপূরণ যা হয়েছে, ক্ষতিপূরণ তো এইভাবে বলা যায় না, তার পরিবারবর্গের পাশে দাঁড়িয়ে থেকে যা তাদের ডিমান্ড, সেই ডিমান্ডটা পাওয়ার জন্য যা করার আমরা। একজন তো আহত হয়েছে, উনি কি? হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট হয়েছে। আমি চুন্দ্র হসপিটাল থেকে এলাম,
ওনার ট্রিটমেন্ট হয়েছে, ওনার হাতে চোট লেগেছে আমরা জেনেছি, ওখানে প্রাথমিক চিকিৎসা হয়েছে। কারো ক্ষেত্রে কী ব্যাপার কী বিষয় আমরাও তার বাড়িতে যাব একটু বাদে, হ্যাঁ, গিয়ে দেখবো তার। শ্রমিকরা অভিযোগ করছে একাধিকবার বিভিন্ন ইউনিয়নকে জানিয়েও কোনো কাজ হয়নি, ম্যানেজমেন্টকে জানিয়েছে বিভিন্ন বিষয়ে। আমরাও ম্যানেজমেন্টকে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে জানিয়েছিলাম, এর আগেও জানিয়েছি। আপনারা জানেন এর আগে এখানে বিভিন্ন রকমভাবে শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করেওছিলাম। আজকেও ম্যানেজমেন্ট এখনও বসেছে। লাস্ট অফ অল তারা কী ডিসিশন নেয় সেটা আমরা দেখি। আমরা দেখে আমরা আমাদের এই শ্রমিকের যে দাবি, একটা মানুষের প্রাণ চলে গেল, আজকে কী কারণে ঘটলো বা কী বৃত্তান্ত, সমস্ত জিনিসটাকে আমরা খতিয়ে দেখে এবং ম্যানেজমেন্টকে চাপ সৃষ্টি করে যেটা করার আমরা করি। শ্রমিকরা অভিযোগ করছে প্রতিবাদ করলে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়, ইউনিয়নরা বসিয়ে দেয়, কী বলবেন? দেখুন, সেটা আমরা বসে আলোচনা করব। আজকে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করব এবং সমস্ত ইউনিয়ন, আমি যা শুনলাম সমস্ত ইউনিয়নই একজোট হয়েছেন। সমস্ত ইউনিয়নের সঙ্গে বসে আমরা সরকারি পক্ষ থেকে আমরা যতটা যা করার, এবং আমরা শ্রমিকদের পক্ষে এবং শ্রমিকদের স্বার্থে সবসময় আছি। কী নাম আপনার? আমার নাম তাপস চক্রবর্তী, আমি চুচড়ো মগরা ব্লকের সভাপতি। ন্যায় পাবে শ্রমিক অবশ্যই ন্যায়ের জন্যই তো আমরা আছি। ন্যায়ের জন্য যতদূর যাওয়ার আমরা যাব, এবং আমাদের দিদিমণি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় শ্রমিকদের জন্য আছেন। আমাদের মূল নীতিই তাই, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময়ই আমাদের বলেছেন শ্রমিকদের পাশে থেকে তারা যাতে ন্যায় পায়, সেই ন্যায়ের সঙ্গে সবসময় থাকতে বা লড়াই করতে। আমরাও পাশে আছি। আমাদের ওপর মহলে সমস্ত রকমের নেতৃত্বরাও এই বিষয়টাকে নিয়ে খুবই পাশে থাকবেন ওনারা, শ্রমিকদের।